নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সুখেনস ওয়ার্ল্ড। বন্ধুরা, এটি একটি ব্লগিং চ্যানেল। আমি হয়তো এই 3 দিন হলো খুলেছি চ্যানেলটি। বন্ধুরা, আজকে প্রথম ব্লগটি দিলাম আমার ছাদ বাগান থেকেই, কেননা এটা আমার শখের ছাদ বাগান। আমি গাছ ভালোবাসি এবং ছাদে অনেক গাছ করি। বিভিন্ন প্রজাতির গাছ আছে ছাদে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি আশা করি ভালো লাগবে। আর আমার অন্য একটি চ্যানেল আছে গার্ডেনিং উইথ সুখেন বলে, শুধু সেখানে আমি গাছের মাটি তৈরি কীভাবে করতে হয়, গাছ কীভাবে বসাতে হয়, সব সেখানে ভিডিও দেওয়া আছে। যদি পারেন তো একবার ওই চ্যানেলটি ঘুরে আসবেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। বন্ধুরা, আমার প্রথম ব্লগিং বলে আজকে আমার পছন্দের ছাদ বাগান থেকেই শুরু করলাম। এরপরে অনেক রকম ভিডিও আসবে ব্লগিংয়ের, ডেলি ব্লগের ভিডিও আসবে। আপনারা আমার চ্যানেলটির উপর নজর রাখবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বন্ধুরা দেখুন, এটি একটি কলা গাছ, ড্রাগন গাছ, বিভিন্ন রকম গাছ আছে। এগুলো কমলা লেবুর জাত, বিভিন্ন রকম কমলা লেবু আছে, দার্জিলিং কমলা, কিন্নু কমলা, পাঞ্জাবি কমলা, সব রকম কমলা গাছই এখানে আছে। এবং মৌসম্বির জাতও আছে, অনেক মৌসম্বি গাছ আছে। দেখুন, এখনও ছোট ছোট আছে, সব বড় হচ্ছে আস্তে আস্তে। এটি একটি আম গাছ। দেখুন, বাগান বিলাস গাছ, যেটা কাগজ ফুল নামে চিনি আমরা। দেখুন, এটি একটি মালবেরি গাছ, প্রচুর মালবেরি ধরেছে, খুব পাকলে খুব মিষ্টি হয় এই মালবেরি গাছটা। দেখতে থাকুন বাগানটি, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। দেখুন, এগুলো কাগজ ফুল গাছ, বনসাই তৈরি করছি সব। জবা ফুল গাছ, বিভিন্ন রকম জবা ফুল গাছ ছাদ বাগানে আছে। এটা একটি পাতিলেবু গাছ, অনেক লেবু খাওয়া হয়ে গেছে পেরে, প্রচুর পাতিলেবু হয়। দেখুন, আমি ছোট্ট মুড়ির প্যাকেটেই করেছি। তারপরে গোলাপ গাছ, টেবিল কামিনী বনসাই, টেবিল কামিনী গাছ যেটা বনসাই তৈরি করছি। এটা হাজারি গোলাপ, প্রচুর গোলাপ হয়। দেখুন কত কুড়ি এসছে গোলাপ গাছটায়। তারপর এটা তেঁতুল গাছ, তেঁতুল গাছের বনসাই। এটা লঙ্কা, দেখুন কি পরিমাণ লঙ্কা হয়েছে। এই লঙ্কা কিনতে বাজার যেতে হবে না, বাড়িতে যদি এরকম 2-3টে গাছ থাকে। আমার একটা গাছে কত লঙ্কা হয়েছে দেখুন। 2-3টে গাছ থাকলে আপনাকে বাজার দিয়ে লঙ্কা কিনতে হবে না। দেখুন, তারপরে আঙুর গাছ, দেখুন কি সুন্দর আঙুর হয়েছে। দেখুন, লাল আঙুরগুলো লাল এবং কালো হচ্ছে, টক মিষ্টি জাতের, থোকায় থোকায় হয়ে আছে। দেখুন, প্রথম ব্লগটি শুরু করলাম এই বাগান থেকেই, আর আমার এই বাগানের ভিডিও থাকবেই ব্লগিংয়ে। দেখবেন যখন কোনো কিছু ফল হবে বা ফুল হবে, আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করব। দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখুন টমেটো, দেখুন প্রচুর টমেটো হয়েছিল, প্রচুর, অনেক খাওয়া হয়ে গেছে। যখন পেকে পেকে যাচ্ছিলো সব খেয়ে নিয়েছি তুলে। দেখুন, একটা হাইব্রিড জাত বলে নিয়ে এসেছিলাম, থোকায় থোকায় টমেটো হয়ে আছে। প্রথমে একটা টমেটো গাছ দেখিয়েছিলাম আপনাদের, সেটা আমি রাস্তার পাশ থেকে তুলে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এগুলো সব বিভিন্ন প্রজাতির কাগজ ফুল গাছ, যেটাকে বাগান বিলাস বলে, বোগেনভিলিয়াও বলা হয়। দেখুন কি সুন্দর ফুল, ছোট গাছে অসাধারণ ফুল ফুটেছে। দেখুন কালার দেখেছেন, একটা কালার এত সুন্দর। এগুলো যখন বড় হবে আরো অসাধারণ লাগবে দেখতে। এটা জারবেরা, প্রচুর জারবেরাও ফুটেছিল এবছর। এসব ভিডিও দেওয়া আছে আমার অন্য একটি চ্যানেল গার্ডেনিং উইথ সুখেনে, ওই চ্যানেলে আমার সব দেওয়া আছে। দেখুন বেগুনও হয়েছে, দেখুন ছোট্ট গাছে কেমন বেগুন হয়েছে। দেখুন, দেখেছেন প্রতিটা ডালে ডালে বেগুন।
একটা মুড়ির প্যাকেটে আমি লাগিয়ে দিয়েছিলাম, বেগুনের চারাটা কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম। দেখুন অনেক বেগুন ধরেছে, অনেক। এই ছোট্ট গাছে এত বেগুন ধরেছে। আর টমেটো তো বলতেই হবে না, থোকায় থোকায় টমেটো, গাছ ঝুলে পড়ছে তাই বেঁধে দিয়েছি। দেখুন টমেটো, থোকায় থোকায় টমেটো ধরে আছে। টমেটো দেখুন, এবার শীতে তো আমি টমেটো কিনেই নিই, এই গাছ থেকে পেরে পেরে খাওয়া হচ্ছে এসব টমেটো। কুল ধরেছিল প্রচুর পরিমাণে, এই পাশের বালতিতে সব কুল গাছ আছে, সেই আপেল কুল গাছ। আপনারা ওই চ্যানেলটিতে দেখতে পাবেন এত কুল, ডাল ভেঙে পড়েছিল, ডালটি তাই গাছটি কেটে দেওয়া হয়েছে এখন পরের বছরের জন্য। এটা একটি কাঁঠাল গাছ, 12 মাসই কাঁঠাল হবে, এটা টবেই হয় এসব কাঁঠাল। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে এই চ্যানেলটি বড় হবে না, তাই চ্যানেলটিকে সাপোর্ট করে যান। দেখুন আমার পুরো ছাদ বাগানের ওভারভিউ, নেট দিয়ে ঘিরে দিয়েছি। হনুমানের খুব উৎপাত হয় তো, তাই নেট দিয়ে ঘিরে দিয়েছি মোটামুটিভাবে। তবুও অনেক কুল খেয়ে গেছিলো এবছর। দেখুন বিভিন্ন রকম ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। ছাদ বাগান দিয়ে শুরু করলাম প্রথম ব্লগটা। দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন বন্ধুরা। 0 সাবস্ক্রাইব থেকে শুরু করলাম।